দারুণ স্বাদের নিরামিষ ঘুগনিটা আজ বানিয়ে দেখাবো। তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, আমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি ঘুগনিটা আলু দিয়ে বানাবো। তার জন্য এখানে আলু আর মটর নিয়েছি। মটরটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে নিয়েছি। আর আলুটা আমি অনেক ছোট ছোট করে কেটেছি, দেখতেই পাচ্ছ। আর মটরটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আর এই আলুটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করব না, এটা আমি সরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে রাখা মটরগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। মটরগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1.5 গ্লাস পরিমাণ জল। তো আমি এখানে ছোট গ্লাসের 1.5 গ্লাস জল নিয়েছি। দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব। মটরটা সিদ্ধ হতে হতে আমি এখানে মশলাটা করে নিচ্ছি। এখানে নিয়েছি আদা কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 6 থেকে 7টা গোটা কাজু, আর দিয়ে দিলাম 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। তো সব কিছুকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মশলাটা পেস্ট করে নেব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি 3টা সিটি দিয়ে মটরটা নামিয়ে নিয়েছি। আর মটরটা 80%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মটরটা হালকা চাপ দিতেই ভেঙে যাচ্ছে। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ সরষের তেল, আর দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের টমাটোর ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। তো টমাটোরটাকে আমি 1 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। টমাটোরটা 1 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ছোট ছোট কেটে রাখা আলুগুলো। তো আলুগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। তো ছোট চামচের 2 চামচ লবণ দিয়েছি, আর 1 চামচ হলুদের গুঁড়ো। তো হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইরকম ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 বার এরকমভাবে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আলুটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর ভিতর থেকেও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা দেওয়ার পর গ্যাসের চুলাটা মিডিয়াম করে মশলাটা 5 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা 5 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। তো এখন আবারও সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো মশলাটাকে আরও ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি যে বাটিতে পেস্ট করে রাখা মশলাটা রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে জলটা। তো জলটা দেওয়ার পর সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানোর সময় গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন দেখতেই পাচ্ছ মশলার গা থেকে তেলটা বেরোতে শুরু করেছে, আর মশলাটাও পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটরটা। তো আমি জল আর মটর সব একসঙ্গেই দিয়ে দিলাম। তো এখানে আমি কোনো এক্সট্রা জল বা আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। মটরে যে জলটা দিয়েছিলাম সেই জলটাই দিয়ে দিয়েছি। আর তোমরা যদি চাও মটরের জলটা না দিতে, তো মটরটা ছেঁকে দিয়ে দিতে পারো। তো আমি এখানে যেহেতু আলু আর মটরটা একটু কষিয়ে নেব, তার জন্যই মটরে যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছি। তো এখন মটর আর আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মটর আলু কষানোর সময় এই জলটা পুরোপুরি শুকিয়ে নেব। 5 থেকে 6 মিনিট মতো আলু আর মটরটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে জলটা শুকিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি 3 বাটি পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি। তো জলটা যে যার পছন্দ অনুযায়ী দেবে। তো আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না। তো এটা ফুটে আসলেই আমি নামিয়ে দেবো। তো মটর আলু সব কিছুই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো খুব বেশি ফোটানোর দরকার নেই। গ্যাসের চুলাটা মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঝোলটা অনেকটাই মোটা হয়ে গেছে। আমি এখন 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখন ঘুগনিটা নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা মশলা করে নেব, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি গোটা ধনে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ। তো এখানে তোমরা শুকনো লঙ্কাটা ব্যবহার করতে পারো। তো আমি এখানে যেহেতু ঘুগনিতে অনেকটাই কাঁচা বা শুকনো লঙ্কা অনেকটাই ব্যবহার করেছি, তার জন্য আমি আর এক্সট্রা কোনো লঙ্কা ব্যবহার করলাম না। তো এখন এইগুলোকে ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব। আর মশলাটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। আর আমি একটা পাত্রের মধ্যে ঘুগনিটা নিয়ে নিয়েছি। তো এখন গুঁড়ো করা মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। তো এখন চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ ঘুগনির সঙ্গে এই মশলাটা থাকলে আরও স্বাদটা দ্বিগুণ করে দেয়। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ মটরটা কতটা সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের পাশে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।